আমি আসছি গাজীপুর থেকে, এই যে শুনছি যে একটা দুর্ঘটনা ঘটছে, তাই দেখার জন্য। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর থেকেই ক্ষতিগ্রস্ত ভবনটি দেখতে ভিড় করছে কৌতূহলী মানুষ। দুর্ঘটনার পর থেকে স্কুলটির সামনে ভিড় জমাতে শুরু করে অসংখ্য মানুষ। ঘটনার দিন ভিড়ের কারণে ব্যাহত হচ্ছিল উদ্ধার কার্যক্রম। এরপর প্রতিদিনই সেখানে বাড়ছে জনসমাগম। এমনকি যুদ্ধবিমানের আঘাতে বিধ্বস্ত ভবনটি এক নজর দেখতে ঢাকার বাহির থেকে ছুটে আসছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সরজমিনে দেখা যায় উত্তরার দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন কলেজের যে ভবনটিতে বিধ্বস্ত বিমান আঘাত এনেছিল সেটির সামনে দাঁড়িয়ে কেউ কেউ ছবি তুলছেন, আবার কেউ করছেন ভিডিও। নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে ভবনের ধ্বংসস্তূপ দেখতে চাইছেন অনেকেই। আমি আসছি গাজীপুর থেকে, গাজীপুর রাজেন্দ্রপুর থেকে আসছি। গাজীপুর থেকে এখানে কেন এসেছেন? এখানে এসেছি যে এই যে শুনছি যে একটা দুর্ঘটনা ঘটছে, তাই দেখার জন্য মনটা খারাপ লাগছে, তাই ছুটে আসছি আর কি দেখার জন্য গাজীপুর থেকে উত্তরা চলে এসেছে। জি, আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে স্মৃতিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। মনের টানে আসলাম এবং এটি আবার স্মৃতিটা আবার দ্বিতীয়বার আমাদের ধারণ করার জন্য আমরা আসছি। স্কুলটি ঘিরে ওই এলাকায় এখন একরকম মেলা জমে উঠেছে। অসংখ্য ভ্রাম্যমাণ দোকানে নানা পণ্যের পসরা সাজিয়ে বসেছেন হকাররা। ধ্বংসস্তূপ দেখতে আসা বিপুল সংখ্যক মানুষের বাড়তি চাহিদার সুযোগে অতিরিক্ত মুনাফার সুযোগ হাতছাড়া করছেন না অনেকেই। কেন এসেছেন এখানে? এখানে শুধু আজকে 3 দিন ধরে এখানে আসতেছি, যতদূর পারি হেল্প করছি। এখানে যখনকে বিমান বিস্ফোরণ করছে তখন থেকে আমরা এখানে চলাচল করছি প্রতিবেশী হিসাবে। এটা তো আমরা দেখতে পাই না, আমাদের তো ভিতর জাতিতে নাই। এখন কি দেখতেছেন? এখন ওইটাই আবারও দেখতে আসছে যে কিছু পাওয়া যায় কিনা, দেখা যায় কিনা। আমার আম্মুর সাথে এসেছি। কেন আসছো? দেখতে। কোথায় এই বিমান দুর্ঘটনা ঘটেছে এটা দেখার জন্য আসছো? জি। একটি ভয়ঙ্কর দুর্ঘটনার জায়গা কিভাবে ভ্রমণ কেন্দ্র হয়ে উঠতে পারে সেটি যেন দেখছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। সন্তান, সহপাঠী কিংবা প্রিয় শিক্ষার্থী হারানো শোকের মাঝেই সেখানে তৈরি হয়েছে এক ধরনের উৎসবের আমেজ। এইভাবে ভিড় কইরা জায়গাটার অনিরাপত্তা করা মানে হইতে পারে না। এখানে না হলে আপনার ভিতরে অনেক পুলিশ আছে। কি কারণে আছে? বিভিন্ন চুরি ছিনতাই হবে দেখেই তো আছে। একটা কলেজে এত বড় শিক্ষা প্রতিষ্ঠান, অনেক জিনিস আছে। যেখানে দাঁড়িয়ে নিষ্পাপ শিশুদের যন্ত্রণা ক্লিষ্ট মুখগুলো মনে করে কান্নায় বুক ফেটে যায়, সেখানে দাঁড়িয়ে চলছে হাসি মুখে সেলফি তোলার হিড়িক। এক জীবনের অনিবার্য গতি, ধীরে ধীরে সংবেদনশীলতা হারিয়ে ফেলছে মানুষ। নেহাল আহমেদ প্রান্ত, বাংলাদেশ প্রতিদিন।